আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশের সবথেকে সুন্দর সড়কটি হচ্ছে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস এবং এই সড়কের মাঝখানেই একটি দৃষ্টিনন্দন সেতু রয়েছে, এটি পদ্মা সেতু নামে পরিচিত। আমি এখন এই সেতু দিয়ে ট্রেন যোগে পার হচ্ছি ঢাকার প্রান্ত থেকে ভাঙ্গার প্রান্তর দিকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর বর্তমান নাব্যতার অবস্থা। নদীর প্রায় বেশিরভাগ অংশ এখন চর জেগে উঠেছে, এবং এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর ঢাকার দিকের প্রান্ত, এবং এই 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 পুরোটাই কিন্তু চর পড়ে আছে। আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে দূরে যে চরটা আমরা দেখতে পাচ্ছি এই চরটাও সম্প্রতি জেগে উঠেছে, এবং এই চরটা গত বছর ছিল না, যেটা এখন এই বছরে দেখা যাচ্ছে। এবং এই যে চরটা এটা হচ্ছে একদম নদীর ঠিক মধ্যখান। এই জায়গাটা দিয়ে পূর্বে আপনার কাঁঠালবাড়ি থেকে মাওয়া যে নৌ রুট ছিল, সেখানে নিয়মিত লঞ্চ এবং ফেরি আসা যাওয়া করতো এই অংশটা দিয়ে। আর আর আপনারা যেই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেতুর দক্ষিণাংশ, অর্থাৎ সেতুর দক্ষিণ দিকের যেই নদীর অংশটা রয়েছে এটা হচ্ছে সেই অংশটা। এবং আমরা এখন যেই জায়গাটা দিয়ে পার হচ্ছি এটা হচ্ছে নদীর ঠিক একদমই মধ্যভাগ। যে চরটা গত বছর খুব অল্পই দেখা যাচ্ছিল, কিন্তু এবার একদমই অনেক বেশি আকারে জেগে উঠেছে, এবং এটার দৈর্ঘ্যটাও হচ্ছে বেশ লম্বা এবং দীর্ঘ। আমার মনে আছে আমি যখন এখানে এই পথে লঞ্চে যাতায়াত করতাম বা ফেরিতে আসা যাওয়া করতাম, তখন দেখছি যে ঠিক এই যে যেখানে চরটা এখন আছে এটার ঠিক মধ্যভাগ দিয়ে লঞ্চ এবং ফেরি আসা যাওয়া করতো, এবং এই চরটা জেগে ওঠা সত্যি অর্থেই আমার কাছে অবাক লাগতেছে। এটা আসলেই হয়তো আমাদের জন্য একটা খারাপ সংবাদ। বিগত 2 বছর যেভাবে চর জেগে উঠেছে, যদি এই হারে চর জাগতে থাকে তাহলে হয়তো আগামী 15 বা 20 বছরের মধ্যে এই পুরো অংশটাই চর পড়ে যাবে, এবং নদীর 2 দিকের অংশ অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিকের যে নাব্যতা এটা হয়তো অনেকখানি কমে যাবে। নদীর এই অংশে এভাবে চর জাগলে দক্ষিণবঙ্গের জন্য একটা খারাপ সংবাদ আসছে, এটা বলাই যায়।